আপনার 22 বিয়ে করছেন? এরকম মিসলি ও আলী কে আছে আমার মত? আল্লাহু আকবার। নবীর আপন চাচাতো ভাই, আমার নবীর কলিজার টুকরা মেয়ের জামাই। এখন বলেন নবীর সাথে পৃথিবীর কাহারও তুলনা করা যাবে নি? আস্তে কইলেন কে? যাবে? যাবে? আপনি কোন সময় আপনার 22 বিয়ে করছেন? দেখ শরীয়ত থেকে হালাল না হারাম? কথা কোন না কে? হারাম হারাম ভয় পাইতেছে। কি কমাতে জানি না তো। ফাতেমাকে বিবাহ করছে, ফাতেমা হচ্ছে আপন ভাতিজি, আপন ভাতিজি। কিন্তু নবীর সাথে পৃথিবীর কাহারও তুলনা করা যাবে? আরে শুধু নবীর সাথে না, নবীর আহলে বায়াতের সাথে কাহারও তুলনা করা যাবে না। একটা কথা মনে রাখবেন, যার ভিতরে আহলে বায়াতের মহব্বত নাই তার ঈমান নাই। মাওলা আলী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো চলে যাচ্ছেন। আলী আমি চলে যাচ্ছি, কিন্তু তোমাকে আমি এখানে রেখে যাচ্ছি। আমার কাছে মদিনার কিছু আমানত আছে। কি আছে? আমানতের খেয়ানত কোনোদিন করবেন না। বলছে যে আলী তুমি শুয়ে থাকো, তুমি আগামী কালকে আমার সাথে সাক্ষাৎ করিও। চতুর্দিকে কাফের বেঈমানরা তীর নিয়ে দাঁড়ায় রয়েছে যে পাইলে যারাই পাবে তাকে শেষ করে দিবে। আলী কয় ইয়া রাসূলুল্লাহ আমার মৌতের বিছানার মাঝে রাইখা আপনি বলতেছেন আগামীকাল আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। আমার নবীর চেহারা, নবী আলী চেহারার দিকে তাকে মুস্কে হাসি দিয়ে আবারও বললেন আলী আগামীকাল তোমার সাথে আমার কথা হবে। এবার কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাক্ষাৎ হবে। এবার আলী চিন্তা করলো ব্যাপারটা গিরে, মৌতের বিছানার মাঝে আমার রাখিয়া, চতুর্দিকে হাজার হাজার কাফের বেঈমান রাখিয়া, হাজার হাজার কাফের বেঈমান আমার দিকে তরোয়াল ধরে আছে, তীর ধরে আছে। কিন্তু আমার নবী চলে গেল, নবী তাদের চোখে ফাঁকি দিয়ে চলে গেল। নবীর সাথে তো পৃথিবীর কাহার তুলনা নাই। কারণ আমার নবীরে হঠাৎ করে যেই দিন হযরত ওমর মারতে আসলেন, কাফের বেঈমানরা মারতে আসলেন, ডানে আলী বামে আবু বকর, দুইজন দুই পাশে। এইবার আমার নবী মুস্কে আসে। এইবার কাফের বেঈমানরা হযরত ওমর সহ এবার আয়েশা আবু বকরে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, ও আবু বকর তোমার নবী কোথায়? এই দিক আলীরা জিজ্ঞাসা করে আলী নবী কোথায়? আলী আমার নবীর দিকে তাকায়। এবার আবু বকর নবীর দিকে তাকায়, কিন্তু সামনে যারা দাঁড়ায় রয়েছে তারা আমার নবীরে দেখতে পায় না। আলী মাথা খাঁজায়, আবু বকর দাড়ি খাঁজায়। ব্যাপারটা কি রে? কারণটা কি? এইবার কাফের বেঈমানেরা চলে গেল আমার নবীর দিকে। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আলীরে দেখলো, আমি আবু বকরকে দেখলো, আপনি তো আমাদের সাথে বসা, আমরা দুইজন আপনাকে দেখলাম, এরা কেন দেখলো না? আমার নবী ডাকে দিয়া কয় কে আছে আমার মতো? এরকম মিসলি ও আলী কে আছে আমার মতো? আল্লাহু আকবার। কে আছে আমার মতো? আমি নবীর রূপ সবাই ধারণ করতে পারে না। এই পৃথিবীতে সবার রূপ শয়তান ধারণ করতে পারে, কিন্তু আমার নবীর রূপ কেউ ধারণ করতে পারে না। বাবার আমার হযরত আলী মওতের বিছানার মাঝে যখন শুয়ে রইলেন, সকালবেলা মাওলা আলী চলে গেল। কাফের বেঈমানরা আলীর চতুর্দিকে ঘোরাঘুরি করলেন, কিন্তু আলীকে খুঁজে পাইলেন না, কাউকে খুঁজে পাইলেন না। আলীর আর বুঝতে বাকি নাই, যেহেতু আমার নবী বলেছে আগামীকাল আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করার জন্য। বোঝা যায় নবীর সাথে সাক্ষাৎ করার আগে আল্লাহ যদি হুকুম করে আজরাইলও আমার কাছে আসতে পারবে না। সূরা কন্যা সুবহানাল্লাহ, আজরাইল আসতে পারবে না, কারণ আমার আল্লাহ ছেড়ে নবী খুশি থাকবে। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ এই হলো নবীর হাকিকত। নবী সবসময় সাহাবায়ে কেরামদেরকে বলতেন তোমরা মৃত্যুকে স্মরণ করো, মৃত্যুকে তোমরা দূরে মনে করিও না। আমার নবী বলেছেন মৃত্যু একেবারে মানুষের দ্বারে কাছে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মতেরা বেশি বেশি করে তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত, যারা কবর জিয়ারত করে তাদের আত্মা শুদ্ধি পায়।
যারা বেশি বেশি কবরের কাছে যায়, আমার নবী বলেছে আমার যেই উম্মতেরা বেশি বেশি কবর জিয়ারত করবে অথবা কবরের কাছে যাবে, ওই উম্মতেরা পথভ্রষ্ট অবস্থায় তাদের মরণ হবে না, বদ আমল অবস্থায় তাদের মরণ হবে না, নেককার অবস্থায় পবিত্র অবস্থায় তাদের মরণ হবে। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেন কেন কেন? কয় যেই ব্যক্তি কবরের দিকে তাকায় তার দুনিয়ার হিংসা থাকে না, তার অহংকার থাকে না, কারণ তার অতীতের মানুষগুলো যে পাওয়ারফুল মানুষগুলো এই কবরের মাঝে একা একা শুয়ে আছে, একটা টাকাও তার সঙ্গে যায় নাই। বোঝা যায় দুনিয়ার বাহাদুরি ওই কবরে যাবে না। যিনি যাবে তিনি হচ্ছেন আমার আকা, আমার মাওলা নূরে মুজাসসামের মহব্বত আর আদর্শ। নেক আমল যদি থাকে ওই কবরে যাওয়ার সাথে সাথে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন কবরে হাজির হইয়া যাবে। সন্দেহ আছে? আমরা কবরে লাশ রাখার সময় বলি বিসমিল্লাহি ওয়া আলা, নাকি অন্য কোন দোয়া পড়েন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ডক্টর ইউনূস না হইতো না। একদম মৌলবী তো কইয়া লাইছে যে ডক্টর ইউনূস আপনি চিনেন, তার নাম সে দুই দিকটা অংশদার, দুই দিকের অধিকারী। কোন দিকটা? একটা হইছে মোহাম্মদ আর একটা হইছে ইউনূস। ওই ইউনূস নবী এবং আমাদের নবী মোহাম্মদ, এই দুই নামের সে নিয়ে আমাদের প্রধানমন্ত্রী হয়েছে। আউযুবিল্লাহ জোরে বলবেন না? মানুষ দালালি করে, কেন দালালি করে বুঝে আসে না আমার।